হ্যালো বন্ধুরা, আজকে আমাদের এক্সপিডিশন গুপ্তধনের খোঁজে কালিকাপুর। না, আমরা মাটির নিচে লুকিয়ে থাকা গুপ্তধন খুঁজতে যাচ্ছি না, মাটির উপরে থাকা গুপ্তধন কালিকাপুর রাজবাড়ি যাচ্ছি। হ্যাঁ, আমাদের দেশে এরকম অনেক রাজবাড়ি আছে যা বহু ইতিহাসের সাক্ষী, কিন্তু সংরক্ষণের অভাবে এরকম গুপ্তধন কালের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তো চলুন এরকমই একটা গুপ্তধন দেখতে আজ আমরা যাব কালিকাপুর। কালিকাপুর রাজবাড়ি বর্ধমান জেলার আউশগ্রাম অঞ্চলে অবস্থিত। কালিকাপুর কলকাতা থেকে 174 কিলোমিটার দূরে অবস্থিত। সময় লাগে প্রায় 4 ঘন্টার মতো। আপনারা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে পানাগড় পৌঁছে ফ্লাইওভারে ওঠার পর দুর্গাপুরের দিকে না গিয়ে ফ্লাইওভার থেকে বাঁ দিকে নেমে ডান দিকে টার্ন নিয়ে সিউড়ি যাবার রাস্তা ধরুন। এখান থেকে আপনাদের সোজা যেতে হবে 17-18 কিলোমিটার 11 মাইল পর্যন্ত। পথে পড়ল কাঁকসার জঙ্গল। আশেপাশে বেশ কিছু সুন্দর দৃশ্য চোখে পড়ল। 11 মাইল পৌঁছে আপনাদের ডান দিকে টার্ন নিতে হবে। এখান থেকে কালিকাপুর রাজবাড়ি 4 কিলোমিটার। 11 মাইল থেকে ডান দিকে টার্ন নিয়ে আমরা ঢুকে পড়লাম আউশগ্রামের জঙ্গলে। দুপাশে ঘন শালবনের জঙ্গল, মাঝে মধ্যে কিছু গাড়ির আওয়াজ বাদ দিলে দিনের বেলাতেও এক অদ্ভুত নিস্তব্ধতা। এই জঙ্গলে অমিতাভ বচ্চনের 3 সিনেমার শুটিং হয়েছিল। কালিকাপুর রাজবাড়ি আসলে সদগোপ জমিদার পরমানন্দ রায়ের তৈরি। তিনি তার 7 পুত্রের জন্য 7টি বিশাল মহল তৈরি করেন। এই বিশাল মহলগুলির মধ্যে একটা দুর্গা দালান ও একটি নাট মন্দির আছে। মহলের বাইরে রয়েছে একটি জোড়া শিব মন্দির, যার গায়ে বিষ্ণুপুরের মতো টেরাকোটা কাজ করা আছে।
এই মহলগুলি তৈরি হয়েছিল 1761 শতাব্দে, অর্থাৎ ইউরোপীয় 1819 খ্রিস্টাব্দে, অর্থাৎ আজ থেকে 200 বছর আগে। এই মহলগুলির বেশিরভাগই ভগ্নপ্রায়। যে সময় সিনেমার শুটিং হয় সেই সময় শুটিংয়ের জন্য ভগ্নপ্রায় বাড়িগুলো পরিষ্কার করা হয় এবং রং করা হয়। তবে লকডাউনের কারণে শুটিংও হয়নি, আর এই বাড়িগুলো আগাছাতে ভরে গেছে। শীতকাল বলে আমরা জঙ্গল ভেঙে কিছুটা এগোলাম, তবে সাপের ভয়ে বেশি ভিতরে গেলাম না। এই 7টি মহলের মধ্যে একটি মহলে নকল জানলার ধারে এক মহিলার মূর্তি করা আছে। কথিত আছে বর্ষার সময় এই মূর্তিকে জীবন্ত মনে হয়। বর্তমানে 7টি মহলের মধ্যে মাত্র 2টি মহল বসবাসের যোগ্য, আর এখন একমাত্র লাজপত রায়ের বংশধর এখানে বসবাস করেন। রাজামশাইয়ের বয়স হয়েছে। তিনি ও তার স্ত্রী এই বিশাল বাড়িতে একাই বাস করেন। কালিকাপুরে আমাদের পরিচয় হলো সুপ্রিয়া জেঠু ও কাবুল জেঠুর সাথে। কালিকাপুর হলো সুপ্রিয়া জেঠুর মামার বাড়ি, আর পাশের গ্রাম মৌখিরা হলো কাবুল জেঠুর মামার বাড়ি। ওনারা আমাদের বর্তমান বংশধরের বাড়ি ও বাড়ির পাশের অংশটি ঘুরিয়ে দেখালেন। এরপর আমরা চললাম দুর্গা দালান দেখতে। প্রতি বছর দুর্গাপূজার সময় এখানে যথেষ্ট ধুমধাম করে দুর্গাপূজা পালিত হয়। এই দুর্গা দালানটিকে অনেক সিনেমাতে ব্যবহার করা হয়েছে, যেমন গুপ্তধনের সন্ধানে, রসগোল্লা, মৃণাল সেনের পরিচালিত খণ্ডার। দুর্গা দালানের সামনের প্রবেশদ্বারটি বন্ধ থাকায় আমরা পেছনের দ্বার দিয়ে প্রবেশ করলাম। পরে সামনের দ্বারটা খোলাতে আমরা আবার ওখান দিয়ে প্রবেশ করলাম।
আমরা দুর্গা দালানটির কিছু ড্রোন শটও নিয়েছি। পুচকি মেয়েটি আমার মামাতো বোন রায়া, আর এটা রায়ার প্রথম অভিযান। এই অংশটি মনে পড়ে? এখানে গুপ্তধনের সন্ধানে রাঙিয়ে দিয়ে যাও গানটির শুটিং হয়েছিল। কালিকাপুর থেকে মৌখিরা যেতে একটু দূরে রাস্তার ডান দিকে পড়বে একটা ভাঙা পোড়ো বাড়ি। স্থানীয়রা এটাকে বলে নীলকর সাহেবের কুঠি বা নীলকুঠি। কার্যত এটা একটা হানাবাড়ি। রাত্রেবেলাতে তো বটেই, দিনের বেলাতে একা এই বাড়িতে প্রবেশ করতে ভয় লাগবে। এই নীলকুঠিটি 2 তলা, তবে একতলা ও 2 তলা দুটি ছাদই ভেঙে গেছে। দরজা জানলা তো কবেই চুরি হয়ে গেছে, তবে সিঁড়িটা এখনো মজবুত আছে। আমরা সিঁড়ি ভেঙে 2 তলার ছাদ পর্যন্ত উঠলাম। আশেপাশের দৃশ্য অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এই দেখুন সেই ভাঙা ছাদ, যেখান থেকে আমি একতলা মেঝে পর্যন্ত দেখতে পাচ্ছি। নীলকুঠির কাছে একটি বড় দিঘি আছে, চাঁদনি। চাঁদনি দিঘির ঘাটটা বাঁধানো, যদিও দিঘির অনেকটা পানায় মজে গেছে। স্থানীয়দের মতে এই চাঁদনি দিঘি হাজার অনাবৃষ্টিতেও শুকায় না। আমরা এবার চললাম মৌখিরা গ্রামে। সুপ্রিয় জেঠু আমাদের চা খাওয়ার নিমন্ত্রণ জানিয়েছিলেন। কাবুল জেঠুর মামার বাড়ির কাছে কতকগুলি টেরাকোটা মন্দির আছে।
আর বাড়ির প্রবেশের মুখেই আছে দুর্গা মণ্ডপ। কাবুল জেঠু মামারা ছিলেন মৌখিরা গ্রামের জমিদার। তিনি এবং সুপ্রিয় জেঠু আমাদের বাড়িটি ঘুরিয়ে দেখালেন। এই বাড়িতে কেউ থাকে না, তবে পুজো বা অনুষ্ঠানের সময় এখানে প্রচুর লোকজনের সমাগম হয়। বসবাস না করার জন্য কোনো কোনো ঘরে চামচিকিতে বাসা করেছে। আজকে ওনাদের বাড়িতে ফিস্ট ছিল, তাই আমাদেরও চায়ের সাথে ফিস্টের টিফিন, মুড়ি, চপ ও মিষ্টি অফার করলো। রায়াও আমাদের সাথে মিষ্টি ও মুড়ি খেলো। হঠাৎ একবেলার পরিচয়ে এই ধরনের আতিথেয়তায় আমরা মুগ্ধ হলাম। এই একবিংশ শতাব্দীতে এই ধরনের মানুষ পাওয়া বিরল। তো কেমন লাগলো আপনাদের এই গুপ্তধন? যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এরকম ধরনের আরও উপহার আপনাদেরকে আমি দিতে পারি।